ভালো করে মন দিয়ে শুনবেন ঘটনাটি। বলছেন গোস্বামী তার ব্যাখ্যা করছেন শ্রী জীব গোস্বামী পাদ আমাদের একটি দৃষ্টান্ত দিচ্ছেন। প্রতিষ্ঠানপুরে এক ব্রাহ্মণ তার ইচ্ছা ছিল যে তিনি ভগবানের সেবা করবেন, কিন্তু তার ঠাকুর রাখার জায়গা নাই। একটি সংক্ষেপে ব্যাখ্যা, মানে ওনার ইচ্ছা ছিল, রাধে রাধে, ওনার ইচ্ছা ছিল যে ভজন করার, কিন্তু ওনার কাছে ঠাকুর রাখার জায়গা নাই। প্রতিষ্ঠানপুরে একজন ব্রাহ্মণ, তার ইচ্ছা ছিলেন যে তিনি ভগবানের সেবা করবেন, কিন্তু তার ঠাকুর রাখার জায়গা নাই, কোনো তৈজপ নাই, কিছুই নাই, মানে ভিখারি মনে করেন, ভিখারি গরিব তিনি। মনে একটা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে, অন্তরের দুঃখ অন্তরেই থেকে যায়, আলাদা আলাদা, অত অন্তরের দুঃখ অন্তরেই থেকে যায়। একদিন ভগবতীয় সভায় গিয়েছেন। ভগবতী সভা যারা আমরা এখানে পাঠ হচ্ছে, একজন এসছেন, তেমনই মনে করেন একজন এসছেন। ব্যাখ্যা শুরু আপনাদেরকে বলছি। ভগবতীয় সভায় একদিন একজন গেছেন। এবার গেলে হরিকথা শুনছেন, সেখানে সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছে যে শুধুমাত্র ভগবানের দ্বারা ওই চিন্তনীয় বস্তুটি সাক্ষাৎ প্রাপ্তি ঘটে থাকে। সুতরাং এই ব্রাহ্মণ তখন শুনলেন যে ভগবানের দ্বারাও সেবা হয়, তখন শোনার বড় ভালো লাগলো। কি তখন ওনার বড় ভালো লাগলো, কারণ ওনারও তো বাসনা যে উনি সেবা করবেন শ্রী ভগবানের। কতখানি বাসনা! তিনি বাস করতে সঙ্গতটে পরদিন প্রাতঃকালে গঙ্গায় গেলেন, স্নান করছেন। এক বৃক্ষতলে বসে মনে মনে চিন্তা করেন বিগ্রহ স্থাপন করবেন এবং নানা তীর্থ জল আহরণ করে অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করেন ঠাকুরকে। মনে করেন শুনেছেন পাঠে যে প্রতি তীর্থস্থান দিয়ে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে রাখলেও হয়। গঙ্গা জল টলে ইত্যাদি করেছেন। যাদের অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য। রাধে রাধে। তদ্রূপ এই বলছেন, বলছেন স্নান করলেন, বাইরে তার অভাব আছে ঠিকই, কিন্তু মনে তো কোনো অভাব নাই। বাইরে তার অভাব আছে, গরিব, দরিদ্রতা, ভিখারি, কিন্তু মনের তো কোনো দরিদ্রতা নাই। হ্যাঁ, সোনার থালায় মনির বাটি নানা প্রকার উপচার দিয়ে সেবা করলেন, বড়ই ভালো লাগলো। প্রতিদিন এই প্রকারে সেবা চলতে লাগলো। এখন ব্রাহ্মণের সমাধি এসে গেল। যখন আর ব্রাহ্মণের ওই যে আমি সেবা করছি সেসব চিন্তা থাকে না। আসেন আসনে বসে গেলেন। আসনে বসে গেলেন। হ্যাঁ, আর আপনি সব সেবা করতে লাগলেন। নানা প্রকার ভোগ ভিন্ন ভিন্ন নিবেদ্য করে বড় ভালো লাগে। একদিন পায়েস পাহাক করেছেন মনে মনে। এটি সবাই অবশ্য জানে, কিন্তু এটা জানারও বিষয়। কেমন, এটা শরণাগত, মানে সবাই জানেন, হয়তো অনেকে জানেন না। মনে মনে পায়েস রান্না করেছেন, সবকিছু মনে, অত গরিব দরিদ্র তো মনে মনে ভোগ লাগাচ্ছে, মনে মনে সবকিছু। এর মনে মনে পায়েস রান্না করেছেন। এবার মনে করেন
একটা সোনার থালায় সেই পায়েস ঢেলেছে। গরম আছে পায়েস, ঠাকুরকে এত গরম জিনিস নিবেদন করা উচিত নয়। এই জন্যে তাল পাতা পাখা দিয়ে বাতাস করছেন, ঠান্ডা করছেন হাওয়ায়। তারপর মনে মনে ভাবছেন, ঠান্ডা হয়ে কি না দেখি, ঠান্ডা হয়েছে কিনা দেখি। আঙুল দিয়ে দেখতে গিয়ে ওই আঙুলটা পুড়ে গেল। গরম গরম পায়েস, পায়েসেতে গরম জিনিস, গরম স্পর্শপৃষ্টি হয়ে তার আর ঠাকুরের ভোগে লাগানো যায়। গরম পায়েসে আঙুল লাগানো বড় দুঃখ হয়ে ব্রাহ্মণের। ওই কষ্ট করে রান্না করলাম পায়েসটা, ঠাকুরকে ভোগ লাগালাম না। কত বড় ভাববার বিষয়! পায়েসটা এত কষ্ট করে রান্না করলাম, পায়েসটা ভোগ লাগাতে পারলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম। কত বড় ভাববার বিষয়! এখানে আমি তো বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন। কত বড় ভাববার বিষয়! পায়েসটা রন্ধন করেছেন মনে মনে, তাহলে আঙুলটা তার কেন পড়ে গেল? কোশ্চেন এটাই, ফিজিক্সলি এটাই, মাইন্ডের দিমাগটাই এটাই, যে বিশ্বাস, কতখানি বিশ্বাস ভগবানের প্রতি, কতখানি তার ভজনের প্রতি নিষ্কাম নিঃস্বার্থতা। রাধে রাধে। আচ্ছা, তুই তো মনে মনে ভোগ লাগাচ্ছিল, মনে মনে রন্ধন করছিল, আজকে হঠাৎ ইচ্ছা হলো যে পায়েস রান্না করি। পায়েস রান্না করতে গেল, রান্না করে ভোগ লাগাচ্ছে সোনার থালায়। মনে মনে হচ্ছে সোনার থালা কত গরিব দরিদ্র ভিখারি, তার কাছে সোনার থালা কি করে আসছে? তাদ্রুপ থালা, সোনার থালা দিল। এবার যেই ঠান্ডা হয়েছে দেখতে গেল, আঙুলটা চলে গেল। আহা, আমার এই আঙুল দিয়ে সেই আঙুল দেওয়া ভোগ আমি ভগবানের চরণ চড়াবো? না 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 না, কি করে হতে পারে না। কত বড় ভাববার বিষয়! কত বড় ভাববার বিষয় এখানে। আর ঠাকুরের ভোগ লাগলো না। বলছেন বড় দুঃখ ব্রাহ্মণের, আর ঠাকুরের ভোগ লাগলো না। ধ্যানটা ছুটে গেল। দেখছেন বাইরের আঙুলটা জ্বালা করছে, বাইরে এসে দেখেন আঙুলটা জ্বালা করছে। কত বড় ভাববার বিষয় এখানে! জ্বালা করছে মনের ক্ষীর, মনের পাক, মনের আঙুল, মনের গরম, সবই মনের ভাবনায়। কিন্তু তার দ্বারা বাইরের আঙুলটা পড়ে গেছে, জ্বালা করছে। কত বড় ভাববার বিষয়! কি আশ্চর্য ভক্তির শক্তি, আশ্চর্য ভক্তির শক্তি। ভগবান হইতে ভগবানের ভক্ত বড়, ভগবান হইতে ভগবানের নাম বড়। আশ্চর্য ভক্তির শক্তি, ভক্তির একটি শক্তি। এই ভক্তি যদি মিথ্যা হয় তবে সত্য হবে কে? এই ভক্তি যদি মিথ্যা হয় তাহলে ভক্ত হবে কে? কেউ কেউ বলেন, ও সমস্ত কল্পনা করে ভগবান করুণ ভাবনা করছেন, তাতে কি হলো? বলছেন কল্পনাটাই তো সত্য হয়ে ভক্তির মহিমায়, ভক্তির কৃপায় কল্পনাটা সত্য হয় ভক্তির মহিমায়, ভক্তির কৃপা। জয় জয় শ্রী রাধে শ্যাম।